আম্মা, এত ছোট মেয়েকে বিয়ে করা কি ঠিক হবে? মেয়ে আমার মাশাআল্লাহ 10 জনের একজন, একেবারে হুড়পড়ির মতন দেখতে। জাঙ্কুক মায়ের কথায় বিরক্ত হলো। আম্মা, সুন্দর হলে কি হবে? মেয়ে তো ম্যাচিওর নয়। আজকাল সুন্দরের থেকেও বুঝদার মানুষের গুরুত্ব বেশি। ম্যাচিওর না হলে সংসার টিকে না আম্মা। তাহলে তোকে এত বড় ভার্সিটিতে পড়ে আমার লাভ কি হলো? একটা বাচ্চা মেয়েকে যদি ম্যাচিওরিটি শেখাতে না পারিস। মায়ের এমন কথাই জাঙ্কুক থতমত খেলো। আমি কি করে শেখাবো আম্মা? এসব নিজের বয়সের সাথে সাথে শিখে নিতে হয়, কাউকে শেখানো যায় না। জিন তবু হাল ছাড়লেন না। মেয়েটাকে যে তিনি ছেলের বউ করবেনই করবেন। তাই তো জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁচা ভেজা মাটি এনে দিচ্ছি আব্বা, নিজের মতো করে আকৃতি দিয়ে গড়ে নে, এতে তোরই ভালো আব্বা। তবু জাঙ্কুকের মন মানে না। এখনকার সময় যে এমন ছোট মেয়েকে কেউই বিয়ে করে না। মেয়েটা ছোট, তার উপর আবার গ্রামের, না জানি কেমন হবে। সে এত বড় ব্যাংকে চাকরি করে, তার কলিগরা বন্ধুরা শুনে যে খুব হাসবে। কিন্তু পরিবারের ইচ্ছাটাকেও যে তার গুরুত্ব দেওয়া কর্তব্য। জাঙ্কুক কি করবে কিছুই মাথায় আসছে না। তাই তো জিনকে কিছু না বলে নিজের রুমে চলে গেল। এভাবেই চুপচাপ কয়েকটা দিন কেটে যায়। জিন আর নামজান অবশ্য হাল ছাড়েননি। নামজানেরও যে মেয়েটাকে ভীষণ পছন্দ হয়েছে। মেয়েটাকে মূলত তারা তাদের গ্রামের বাড়িতে দেখেছে। নামজানের চাচাতো ভাইয়ের মেয়ে। কাজের চাপে কয়েক বছর গ্রামে যাওয়া হয়নি। এই তো কিছুদিন আগে গিয়েছিলেন। তখনই মেয়েটাকে দেখে জাঙ্কুকের জন্য ঠিক করেছেন। মেয়েটা মাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছে। জিনের মতে মেয়ের বয়স কিছুটা কম, তারপরেও মেয়েকে নিজেরাই গড়ে নেওয়া ভালো। এই কথাটাই জাঙ্কুকে তারা বোঝাতেই পারছে না। আর জাঙ্কুকে মেয়ের কথা শুনতে শুনতে যেন কান ব্যথা হয়ে গেছে তার। তাই তো মাকে আজকে ইনি বিনে কথাটা বলতেই জিন কেঁদে কেটে প্রেশার বাড়িয়ে ফেলেছেন। জাঙ্কুক তাকে মানানোর চেষ্টা করলেও পরিস্থিতি আরো খারাপ পর্যায়ে চলে গেছে। তাই তো নামজন ছেলেকে নিজের কাছে ডাকলেন। জাঙ্কুক, আমাদের কথার গুরুত্ব দেওয়া তোমার দায়িত্ব ছিল, কিন্তু তুমি অতি বিধান হয়ে গেছো। এখন মা বাবার কথার গুরুত্ব তোমার চোখেই পড়ছে না। জাঙ্কুক বুঝতে পারলো পরিস্থিতি তার বিপক্ষেই। তাই তো অতি নারাজ কণ্ঠে বলল, ঠিক আছে, বিয়ের ব্যবস্থা করো, আমি এই মেয়েকেই বিয়ে করব। এই বলেই বাবা মার রুম থেকে জাঙ্কুক প্রস্থান করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শুনছো, জিমিনকে ফোন করে বলে দাও জামাইকে নিয়ে, জামাইয়ের পুরো পরিবারকে নিয়ে যেন চলে আসে। আর যেও ভাইকেও ফোন করে বলে দাও বিয়ের আয়োজন করতে আমরা আসছি। জিন, এত তাড়াহুড়ো করতে হবে কেন? একবার রাজি হয়েছে যেহেতু অবশ্যই বিয়ে করবে। আহা, তুমি বুঝতে পারছো না, রাজি হয়েছে যেমন তেমনি বেঁকে বুঝতেও সময় লাগবে না। তুমি জিমিনিকে ফোন করে বলে দাও জামাই সহ দ্রুত চলে আসে যেন। সহধর্মিনীর কথা শুনে নামজন ঠিক তাই করলো। জিমিন জানিয়েছে সে আজ সন্ধ্যায় আসছে। সুগার অফিস ছুটি হলে সে চলে আসবে। তার একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। এদিকে জাঙ্কুকের আর কোনো কথা বলার জায়গায় রইল না। আজকেই গ্রামে যেতে হবে। তার কথা বোঝার বা শোনার একটা মানুষও নেই। পরিকল্পনা অনুযায়ী সবাই রাত 10টার বাসে উঠলো। আর ও বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত 2টো বেজে যায়। ও বাড়ির সবাই খুব অমায়িক ব্যবহার করেছিল, কিন্তু তারপরেও জাঙ্কুকের মুখটা কেমন থমথমে হয়েছিল। তার কিছুতেই ভালো লাগছিল না সবার সাথে হেসে হেসে কথা বলতে। জাঙ্কুকের চোখ খুঁজে বেড়াচ্ছে সেই পিচ্ছি মেয়েটাকে। তখনই চোখে পড়ে গেল লাল ফ্রক পরে টেবিলে খাবার পরিবেশন করছে। কিন্তু মেয়েটা এত ছোট, তা ভাবতেই জাঙ্কুকের আত্মা যেন কেঁপে উঠলো। জাঙ্কুকের লম্বা বলিষ্ঠ দেহের সাথে মেয়েটাকে তো দেখাই যাবে না। জাঙ্কুক আরো ভালো করে খেয়াল করলো, তার মা যত হুড়পড়ি হুড়পড়ি বলছিল এই মেয়েকে মোটেও হুড়পড়ি লাগছে না, বরং মনে হচ্ছে ছোট বোনের মতো। জাঙ্কুক আরো আশ্চর্য হলো, মেয়েটা নির্লজ্জের মতো তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। যা দেখে জাঙ্কুক বিরক্তিতে চোখ সরিয়ে নিল। এই মুহূর্তে শুধু জাঙ্কুকের একটা কথাই মনে হচ্ছে, সে জীবনে কেন প্রেম করলো না? এর আগে যে জাঙ্কুক এখন মরে যেতে ইচ্ছা করছে। প্রেম করলেও যে আপাতত বলতে পারতো তার প্রেমিকা আছে। অতিরিক্ত রাগে সে রাতে জাঙ্কুকের আর ঘুম হলো না। গ্রামের শহরের তুলনায় শীত খুব বেশি পড়ে। লেপ নেওয়ার পরেও জাঙ্কুকের ঘুম হলো না। ভোরবেলা উঠেই জাঙ্কুক গায়ে গরম কাপড় পরে নিল। অতঃপর উঠোনে এসে দেখলো হরেক রকম রান্না বাড়ি চলছে। আর জাঙ্কুকে রান্নাঘর থেকে দেখেই গয়ন ছুটে এলেন। তোমার কিছু লাগবে বাবা? এত সকাল সকাল উঠে পড়েছো? জাঙ্কুক মহিলাটাকে দেখলেন। তাকে দেখে তো শিক্ষিতই মনে হচ্ছে। এই মহিলার সাথে কাল রাতে সে কাকি হিসেবে পরিচিত হয়েছে। কিছুক্ষণ পর অবশ্য শাশুড়ি হবে। তেমন কিছু লাগবে না, আপাতত সামনে থেকে একটু হেঁটে আসতে চাই। গয়ন হাসলেন। পাত্র হিসেবে জাঙ্কুকে তার খুব ভালো লেগেছে। আচ্ছা যাও, চারিদিকে কিন্তু ঘন কুয়াশা, সাবধানে এটো বাবা। গ্রামের পথঘাট বুঝতেই তো পারছো। জাঙ্কুক অমায়িক হেসে শুধু মাথা নাড়ায়। জাঙ্কুক হাঁটছে, আনমনেই হাঁটছে। প্রচন্ড শীত থাকা সত্ত্বেও জাঙ্কুকের খারাপ লাগছে না, বরং উপভোগ করছে। সারা রাত না ঘুমানোর ক্লান্তি যেন মুহূর্তেই চলে গেল। চারিদিকে ঘন কুয়াশার জন্য তেমন কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। আবছা ভাবে ধীরে সুস্থে ফুটে উঠছে। ঠিক তেমনি একটা মেয়ের আবছা প্রতিবিম্ব দেখা গেল। জাঙ্কুক কৌতূহলী হয়ে আরেকটু সামনে আগালো। আর জাঙ্কুক সামনে এগোতেই প্রথমে যা দেখলো তা হলো মেয়েটার লম্বা বেনুনি।
চুলগুলো একটু বেশি লম্বা, যা একদম চোখে পড়ার মতো। কোমর ছেড়েও নিচে নেমে পড়েছে। জাঙ্কুকের মনে কেন জানি স্বাদ লাগলো মেয়েটার মুখ দেখতে, কিন্তু অজ্ঞাত মেয়েটা বুঝতেই পারলো না তার পেছন পেছন শহুরে লোক হাঁটছে। তাই তো নিজের মতো করে গান গাইছে। জাঙ্কুক গানের গলা শুনে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। নিজের আনমনে অস্পষ্ট কণ্ঠে জাঙ্কুক মাশাআল্লাহ বলে উঠল। সাথে সাথে থেমে গেল ধীর গতিতে চলা বালিকার পা যুগল। তড়িৎ পেছন ফিরে চাইল। বেনিকন্যার শান্ত চোখ মুহূর্তে অশান্ত হয়ে পড়ল। জাঙ্কুক ফের মুগ্ধ হলো। তেজে কাল রাতে জলদি ঘুমিয়ে পড়েছিল। সে জানে রাতে ঢাকার জেঠুর আসার কথা ছিল। হঠাৎ করে সপরিবারে আসার কারণটাও তে খুব ভালো মতো জানে। তাকে যে দেখতে আসছে তারা। অজানা ভয়ে শরীর মন ভিজিয়ে যাচ্ছে তের। এই অল্প বয়সে বিয়ে এত তোড়জোড় করার একমাত্র কারণ হচ্ছে পাড়ার বখাটের দল তেকে খুব জ্বালায়। গ্রামের এক নেতা তো বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু সামনে থাকা মানুষটাকে দেখে যে তে প্রচন্ড অপ্রস্তুত হয়। লোকটা একদম তার সামনে দাঁড়িয়ে কিছু না বললেও খারাপ দেখায়, কিন্তু অজানা পুরুষকে সে কি বলবে ভেবে পায় না। অতঃপর অনেক সাহস জুগিয়ে, আপনি কে? জাঙ্কুক সে আগের মতোই মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মেয়েটাকে বিব্রত অবস্থায় দেখতে তার ভালো লাগছে। জাঙ্কুক সাত পাঁচ কিছু না ভেবেই বলে ওঠে, আপনার চুলগুলো এত সুন্দর কেন? এই ভেবাচাকা খেয়ে তার দিকে তাকিয়ে রইল। এই তো তাদের প্রথম দেখা। প্রথম দেখায় কেউ কাউকে এমন প্রশ্ন করে? ছেলেটার মাঝে যে শহুরে একটা ভাব আছে, তার উপর অজানা কোনো ছেলের সাথে কথা বলার তের অভ্যাস নেই। রাস্তায় তাদের কেউ দেখে ফেললেই সর্বনাশ। গ্রামের মানুষজন যে তিলকে তাল বানাতে একদমই বিলম্ব করে না। তাই তো কিছু না বলেই তে সেখান থেকে প্রস্থান করলো। জাঙ্কুক কিছুই বুঝলো না। একধারে তাকিয়ে আছে মেয়েটা যাওয়ার পানে। মেয়েটাকে জাঙ্কুকের বেশ চোখে লেগেছে। কালো রঙের পোশাকে মেয়েটার শরীর যেন জ্বলজ্বল করছিল। জাঙ্কুকের প্রচন্ড রাগ হলো। মনে প্রশ্ন জাগলো, তার মা বাবা কেন বেনিকন্যাকে দেখেনি? এই মেয়েকেই পছন্দ করতো। তা না, পছন্দ করেছে বোন বোন টাইপের একটা পিচ্ছি মেয়েকে। তে বাসায় আসতে তার ছোট বোনকে দেখতে পাই। ছাগলের মতো হাসছিস কেন? আপা, ছেলেটা পুরাই আগুন। কাল রাতে আমি তাকে দেখে একদম ঝলসে গেছি। তে জানে তার বোনটা একটু লাগাম ছাড়া, মুখে যা আসে তাই বলে ফেলে। তাহলে এক কাজ করি, আব্বাকে বলে দেই তোর বিয়ে দিতে। যেহেতু তোর চোখ ঝলসে গেছে, মন চলছে না কতক্ষণ। সত্যি বলছি আপা, তোমার খুব পছন্দ হবে, তোমার উপন্যাসের নায়কের মতো। তে ছোট বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। সে পরে দেখা যাবে আয়ু। আপা জানো, মানুষটা শুধু উপন্যাসের নায়কের মতো দেখতে নয়, তার নামটা উপন্যাসের নায়কের চরিত্রের মতো। তে জানে অনেকের মুখে জাঙ্কুক নাম শুনেছে। তে যে ভীষণ লজ্জা লজ্জা লাগছে। এই জাঙ্কুক নামক মানুষটা তাদের বাড়িতেই, অথচ লোকটাকে তার এখনো দেখাই হয়নি। জিমিন প্রথমে মেয়ে ছোট বলে নাচক করছিল, কিন্তু তেকে দেখেছে ওর দুচোখ চিকচিক করে উঠেছে। মেয়েটা কত সুন্দর, বয়স মাত্র 17, তাতে অবশ্য কিছু যায় আসে না। মেয়েকে একবার যেই দেখবে তারই পছন্দ হবে। আম্মা, ওদের দুজনের কথা বলার ব্যবস্থা করে দাও। তোর ভাইকে জিজ্ঞাসা কর কি বলে। জাঙ্কুক, তোর বউকে দেখবি না? জিমিন, একদম হাসবি না। এখন মেয়ে দেখে অপছন্দ হলে নিশ্চয় বিয়েটা ভেঙে যাবে না? ওমা, বিয়ে ভাঙবে কেন? সেটাই, তাহলে দেখার কোনো প্রয়োজন নেই। আপা দেখ, তোর উপন্যাসের চরিত্র। তে চোখ বড় বড় করে দেখলো, তারপর চুপচাপ তার বিছানায় গিয়ে বসলো। এই তো সকালে সেই লোকটা। তের বুক যে ধরফর করে উঠছে। প্রচন্ড লজ্জা পেয়ে লেপ গায়ে দিয়ে শুয়ে পড়ে। আর আয়ু কোনো কথা না বলে তার মাকে সাহায্য করতে গেল। অতঃপর জাঙ্কুকের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আমাদের গ্রাম ভালো লেগেছে? জাঙ্কুকের মেজাজ যতটুকু ভালো ছিল তার পুরোটাই এখন খারাপ হয়ে গেল। অনিচ্ছা সত্ত্বেও বলে উঠলো, জি ভালো লেগেছে। আপনাকেও আমার খুব ভালো লেগেছে। কথাটা শুনতেই জাঙ্কুক যেন শখ খেলো। তার মা বাবা এক বাউন্ডার মেয়েকে কপালে জুটিয়ে দিল। কোথায়? গ্রামের মেয়েরা নাকি লজ্জায় মরি মরি অবস্থা, কিন্তু এই মেয়ে তো দেখে সরাসরি ভালো লাগার কথা বলে দিল। জাঙ্কুক তো আর জানে না এই মেয়েটা তার একমাত্র শালিকা। সে মজা করবে না তো কে করবে? অতঃপর সন্ধ্যায় বিয়ে পড়াবে বলে ঠিক হলো। যেহেতু কাল সবার অফিস খোলা, তাই রাতের মধ্যেই ঢাকা ফিরতে হবে। জাঙ্কুকের অবশ্য এসবে মন নেই। সে মুখ অন্ধকার করেই কাজের সামনে বসলো। জাঙ্কুক একবার তার পাশে বসা তরুণীর দিকে তাকালো। লম্বা এক ঘোমটা দিয়ে বসে আছে, চেহারা দেখার কোনো উপায়ই নেই। জাঙ্কুক এতে বেশ আশ্চর্য হলো, বিতৃষ্ণাও লাগছে। তাহলে সারা জীবন কাটাবে কি করে? জাঙ্কুকের তখনও মনে হচ্ছে সেই বেনিওয়ালি পাশে থাকলে কেমন হতো। অতঃপর ভাবনার মাঝে তাদের বিয়ে সম্পূর্ণ হলো। নতুন বউকে তো আর বাসে করে নেওয়া যায় না, তাই তো নামজন প্রাইভেট কার ভাড়া করেন। অতঃপর ওরা সবাই রাত 9টায় রওনা হয়। তে কেঁদেছিল প্রচন্ড। এই প্রিয় মানুষগুলোকে ছাড়া সে কি করে থাকবে? কিন্তু সে গ্রামের মেয়ে, সে সবকিছুই বোঝে। সে যে ছোট থেকেই এই নিয়ম দেখতে দেখতেই বড় হয়েছে। গলা ছেড়ে কেঁদেও লাভ নেই। গাড়ি চলছে সমান গতিতে।
জাঙ্কুক ড্রাইভারের সাথে বসেছে। জিমিন বারবার করে বলছিল যেন তের সাথে বসে, কিন্তু জাঙ্কুক এক বাক্যে না করেছে। প্রায় 2 ঘন্টা পর তে জিমিনিকে কিছু বলে। জিমিনিও সাথে সাথেই ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। তুই কি পাগল জিমিন? মাঝ রাস্তায় গাড়ি কেন থামাবে? জিমিন ভাইয়ের কর্মকাণ্ডে প্রচন্ড বিরক্ত। তোর বউয়ের জন্যই বলছি, তুই তো খেয়াল রাখবি না। আমি না রাখলে বেচারি কি হবে? জাঙ্কুক কিছু বলল না, আবারও নিজের ফোন ঘাঁটতে শুরু করে। এদিকে গাড়ি থেকে বের হয়ে বমি করতে করতে বেহাল অবস্থা। সে দুপুরবেলা মায়ের হাতে একটুখানি ভাত খেয়েছিল। তেজ আর তারপর থেকে কিছুই খাওয়া হয়নি। আর তেজে এত দূরে জার্নি করার অভ্যাসও নেই। জিনা জিমিন তের এমন অবস্থা দেখে ব্যস্ত হয়ে পড়েন। অতঃপর থেকে পানি খাইয়ে সিটে হেলান দিয়ে দেয়। আর জাঙ্কুক যে এসব আদি খেতে দেখে প্রচন্ড বিরক্ত। এসব বমি টমি জাঙ্কুকের চিরশত্রু। ইচ্ছে করছে এই পিচ্ছি মেয়েটাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু জাঙ্কুকের ভাবনার মাঝেই আপু গাড়ি থামতে বলুন। অতঃপর গাড়ি থামলো। তে আবার বমি করলো। এবার একেবারে কাহিল অবস্থা। পেটে কিছু না থাকার কারণে আরো বেশি কষ্ট হচ্ছে। আর জিমিন এবার তের এমন অবস্থা দেখে জোর করে মাথার কাপড় সরিয়ে দিল। আমি জাঙ্কুকে কিছু বলে এনে দিতে? একটুখানি খেতে হবে তো মা। তে মাথা নাড়িয়ে না বলে। জাঙ্কুক বিরক্তিতে এবার গাড়ি থেকে নামে। রাস্তার পাশ দিয়ে বড় বড় ট্রাক যাচ্ছে, আর ট্রাকের আলো পড়লো তেদের দিকে। জাঙ্কুকের মনে হলো এটা কোনো স্বপ্ন। এই বেনি কন্যা কি আসলে তার বউ? জাঙ্কুক চোখ বড় বড় করে ভালো করে পর্যবেক্ষণ করে। বুক ধড়ফড় করে ওঠে। অজানা শিহরণ সারা শরীরে বিদ্যুতের ন্যায় ঝলকে যায়। জাঙ্কুকের এখনো মনে হচ্ছে এটা তার মনের ভুল। ধীরে ধীরে জিমিনের পাশে যেয়ে বলে, জিমিন, এটা কি আমার বউ? এমনিতেই মেয়েটার শরীরে এমন অবস্থা, তার উপর জাঙ্কুক এসে বড়দের মতো প্রশ্ন করছে, যার দরুন জিমিন প্রচন্ড চটে যায়। জাঙ্কুক, তুই আসলে একটা ছাগল। বিয়ে করে বউ বাসায় নিয়ে যাচ্ছিস, আর মাঝ রাস্তায় এসে বলছিস এটা তোর বউ কি না? জাঙ্কুক এবার কিছুতে দমে যায়। মিনমিন করে বলে ওঠে, আহা, রেগে যাচ্ছিস কেন? তো আর কি করব? মেয়েটা বমি করতে করতে খারাপ অবস্থা। জামাই হিসেবে একবার এসে বলতে পারতি কিছু লাগবে কিনা। জাঙ্কুক বুঝলো এই দাগর চোখের মালকিনি তার বউ। জাঙ্কুকের পুরো শরীর জুড়ে যে ঠান্ডা অনুভূতি হয়। আচ্ছা আমি সরি তো, এখন জিজ্ঞাসা করি? তার আর কোনো প্রয়োজন নেই, এতক্ষণ যা করছিলে তাই কর। জাঙ্কুক আগের মতোই দাঁড়িয়ে থাকে। তের এক পাশে এসে দাঁড়ায়, কিন্তু বেচারা কি বলবে কিছুই ভেবে পায় না। আর যখন সবাই গাড়িতে উঠে বসে, জিমিন, আমি আমার বউয়ের সাথে বসতে চাই। তুই সুগা ভাইয়ের কাছে বস না। আচ্ছা, কার বউ? ওরা এমন ভাবে কথা বলছিল যে আর কেউ শুনতে পাচ্ছে না। কার আবার? আমার বউ। জিমিন জাঙ্কুকের কথা কিছুই বললো না, চুপচাপ তের পাশে গিয়ে বসলো। তখন ওরা সবে কত সেধেছিল, কিন্তু জাঙ্কুক একেবারে না করেছে। তাই তো জিমিনের মতে এটা জাঙ্কুকের শাস্তি। জিমিন প্লিজ, বুঝতে পারছিস না কেন? ও অসুস্থ, আসছে এখন জামাইগিরি দেখাতে। এতক্ষণ কোথায় ছিলি? জিমিনি কথাটা এত জোরে বলেছে যে গাড়িতে থাকা সবাই শুনতে পেয়েছে। জাঙ্কুক পড়েছে অস্বস্তিতে, তাই তো কিছু না বলে সিটে গিয়ে বসে পড়লো। জাঙ্কুক নিজের সিটে বসে মিটি মিটি হাসছে। ভাবছে এমন আদুরে বউকে কিনা সে কিছুক্ষণ আগে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল। তাই তো একটু পর পরই জাঙ্কুক তেকে দেখলো। খুশিতে জাঙ্কুকের হাত পা শিরশির করছে। চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আম্মা আমি জিতে গেছি। জাঙ্কুকদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে ফের রাত 2 বাজলো। জ্যাম ঠেলে এসে সবাই ভীষণ ক্লান্ত। জাঙ্কুক তো ভেবেছিল বাসায় এসে বউকে কাছে পাবে, কিন্তু জিমিন যে তা হতে দিল না। সে তেকে নিয়ে জাঙ্কুকের রুমে ঢুকে দরজা আটকে দিল। জাঙ্কুক 8 ঘন্টা পর আবার নিজের রুমের সামনে এসে নক করলো। কি সমস্যা? দরকার আছে। এই বলেই জাঙ্কুক নিজের রুমে ঢুকে পড়লো। অতঃপর দেখতে পেল ড্রেসিং টেবিলের সামনে সুন্দর রমণীকে। দীঘল কালো চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। গায়ে জড়িয়েছে রানী গোলাপ রঙের এক শাড়ি। তের মোমের মতো ফর্সা শরীরে যেন চকচক করছে। বউকে সারা জীবন দেখতে পারবি। এখন চটজলদি বাবার ঘর থেকে ছোট ফ্যানটা নিয়ে আয়। ঘরে তো ফ্যান এসি দুটোই আছে, ছোট ফ্যান লাগবে কেন? তো তোর বই এত বড় চুল শুকাবো কি করে? জলদি না শুকালে যে মেয়েটা ঠান্ডা লেগে যাবে। জাঙ্কুক আর কিছু বললো না, চটজলদি ছোট ফ্যান এনে হাজির করলো। জাঙ্কুকও গিয়ে চুপচাপ ওর বেডের উপর শুয়ে পড়লো। হাতে ফোন ধরে থাকলেও ও দৃষ্টি নিবদ্ধ তের উপর। কিন্তু তের যে প্রচন্ড ভয় করছে। অজানা ভয়ে গা শিরশির করছে। তাই তো তে জিমিনকে ধীরে ধীরে বলল, আপু, আমি আপনার সাথে ঘুমোলে কি কোনো সমস্যা হবে? ওমা, সমস্যা হবে কেন? অবশ্যই তুমি আমার কাছে থাকবে। জাঙ্কুক এতক্ষণ চুপচাপ ওদের দুজনের কথা শুনছিল। প্রত্যেকটা কথা যেন মিসাইলের মতো আঘাত করছিল। জিমিন চাইলে বুঝিয়ে রেখে যেতে পারতো, কিন্তু তা না, সাথে নিয়ে চলে গেল। জাঙ্কুকের মতে ছোট মেয়েদের বিয়ে করার এই এক চালা। বউ কি কখনো জামাই রেখে ননদের সাথে ঘুমাতে চায়? তাও আবার বিয়ের প্রথম রাতে? জাঙ্কুক সারা রাত ঘুমাতে পারলো না। জাঙ্কুক সকালবেলা ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে যায়, কিন্তু সেখানেও যে সে তেকে দেখতে পায় না। জাঙ্কুকের মন খারাপ হয়। আজকে যে তাকে অফিস যেতে হবে।
এখন না দেখলে যে আর দেখার সুযোগই হবে না। অতঃপর সবার খাওয়া শেষে, জিমিন আমার বউ কোথায়? এত বউ বউ করছিস কেন? নির্লজ্জ কথাকার, অজব। বউকে বউ বলবো না তো আন্টি বলে ডাকবো? তোর বউ ঘুমাচ্ছে, বেচারির শরীরটা খুব খারাপ, ওষুধ খাইয়ে দিতে। আম্মা খাইয়ে দিয়েছে, উনি তো পারছে না তোর বউকে মাথায় তুলে রাখতে। জাঙ্কুক এসব শুনে মুচকি হাসে, তার বউয়ের প্রশংসা শুনতে যে তার খুব ভালো লাগছে। জাঙ্কুক জিমিনকে রেখে জলদি ওর খাবার শেষ করে, আর তারপর জিমিনের রুমে আসে, দেখে মেয়েটা বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। জাঙ্কুকের কাছে মেয়েটাকে বেশ আদরে লাগছে। আমাকে সারা রাত ঘুমোতে না দিয়ে তুমি এখানে আরাম করে ঘুমাচ্ছ? দিস ইজ নট ফেয়ার মিসেস জিয়ান। জাঙ্কুকের বলা কথা শেষ হতেই সেখানে জিমিন আসে। চোরের মতো আমার রুমে কি করছিস? এই যা, ওদের কথোপকথনে যে তের ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখলো জাঙ্কুক ওর দিকে কেমন ঘোর লাগা চাহনিতে তাকিয়ে আছে। কি করছে মানে? কি করবো আর, এমনি এসেছিলাম। অনেকদিন তোর রুমে আসা হয় না। তে, জাঙ্কুক কি তোমার ঘুম ভেঙেছে? না না আপু, আমি উঠে পড়েছি। খুব বেশি দেরি করে ফেলেছি কি আমি? একদম না, তুমি বরং রান্না ঘরে যাও, মা তোমার জন্য অপেক্ষা করছে। তে চটজলদি সেখান থেকে উঠে পড়ে। আমার শো নামে। এখন কেমন লাগছে? এখন ভালো লাগছে মা। দিন না, আমি এসব ধুয়ে দেই। বোকা মেয়ে, এসব কাজ পরেও করা যাবে। এখন যা তো মা, এই চায়ের কাপটা জাঙ্কুককে দিয়ে আয়। তে আর কি করবে? বিব্রত মুখ নিয়ে জাঙ্কুকের রুমে ঢুকলো। জাঙ্কুকের তখন ফর্মাল ড্রেস পরা শেষ, তাই পরবে ঠিক এমন সময় তেকে দেখে তার মুখের বিরক্তি ভাব উধাও হয়ে গেল। আপনার চা। জাঙ্কুক স্পষ্ট শুনেও তেকে লজ্জা দিতে বলল, শুনতে পাইনি, কিছু বললে? চা আপনার জন্য। জাঙ্কুক এবার ওর হাত থেকে চায়ের কাপটা নিয়ে টেবিলে রাখলো। অতঃপর তের একদম কাছে ঘেসে বলল, তে আমি আপনার কি হই? তের যে বরাবরের মতোই লজ্জায় শেষ হয়ে যাওয়া অবস্থা। বললেন না যে? পরে বলি। আপনার গালগুলো এত লাল কেন তে? জাঙ্কুকের এমন কথাই তে যে আরো বেশি লজ্জা পেল, সাথে অবাক হলো। এই কেমন প্রশ্ন? তের ভাবনার মাঝেই, তে আপনার গালগুলো একটু ছুঁয়ে দেখি। তে মাথা নিচু করে ফেললো, কেমন বাচ্চাদের মতো আবদার করছে। জাঙ্কুক কিছু বলল না, চুপচাপ নিজের শীতল দুহাত তের গালের উপর রাখলো। মেয়েটার গাল কেমন গরম হয়ে আছে। অতঃপর জাঙ্কুক কিছু বলার আগেই তে সেখান থেকে ছুটে গেল। সারাদিন জাঙ্কুক ছটফট করে কাটায় অফিসে। বাড়িতে কখন ফিরবে সেজন্য বারবার ঘড়ি দেখছে। তেকে ফোন দেবে সে রাস্তাও নেই। এক পর্যায়ে জাঙ্কুক অতিষ্ঠ হয়ে মায়ের নাম্বারে কল করলো। হ্যাঁ রে, এই সময় ফোন করলি? কিছু না মা, খাওয়া দাওয়া করেছো? জিন নিজের ছেলেকে খুব ভালো করে বসলেন, তাই তো গলা খাঁকড়িয়ে দিয়ে বলল, আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, আপনার বউ ভালো আছে, আমার সাথে বসিয়ে গল্প করছে, আপনি টেনশন করবেন না। জাঙ্কুক চোখ খিচে বন্ধ করলো। তার আমাটা এমন কেন? অবশেষে জাঙ্কুক অফিস শেষ করে সুপার মার্কেটে যায়, সেখান থেকে একটা হেয়ার ড্রায়ার কেনে। তুই এসে গেছিস? ও মা, হাতে ওটা কি? ওই আম্মা, হয়েছে কি? এটা তের জন্য। ওই আর কি। জিন মূর্খ নয়, সে প্যাকেটের নাম দেখেই বুঝতে পেরেছে। ওই আর কি আবার কি, এই কি নাম নেই নাকি? আম্মা, হেয়ার ড্রায়ার। যে বোমা এনেছো, হেয়ার ড্রায়ার ছাড়া হবে নাকি? কেন রে, বউ তোর পছন্দ হয়নি? জাঙ্কুক কিছুই বললো না, শুধু মুচকি হেসে নিজের রুমে চলে গেল। তেজে ডাইনিং টেবিলের কাছেই দাঁড়িয়েছিল, সে সবই শুনতে পেয়েছে। লজ্জায় মন চাইছিল টেবিলের নিচে ঢুকে যেতে। লোকটা তো তার বোনের মতো লাগাম ছাড়া। এই যে আমার শো নামে সাহেব তো এসে পড়েছে, ফ্রিজে শরবত করে রাখা আছে, দিয়ে গিয়ে। তেও মাথা নাড়িয়ে শরবত দিতে গেল। জাঙ্কুকের গায়ে তখন সাজা ছাড়ার কিছুই নেই। তেজে ভীষণ অস্বস্তিতে পড়লো, তবু মাথা নিচু করে বলল, মা লেবুর শরবত পাঠিয়েছে। জাঙ্কুক তেকে দেখে আবার অবাক হয়। এত লজ্জা পেতে হবে কেন? কিছু তো করিনি, এখনো লজ্জায় খান খান অবস্থা। কিছু কি বললেন? জাঙ্কুক কিছু না বলে বডি স্প্রে করলো। অতঃপর গায়ে শার্ট জড়িয়ে বলল, মিষ্টি ঠিকঠাক হয়েছে তো? আমি আবার মিষ্টি ছাড়া খাই না। তে প্রচন্ড বিব্রত হয়, এই মানুষটা সব কথাই যেন লজ্জা মাখা। আমি জানি না। না জানলে জেনে জানান। মানে? কে দেখুন, তে একটুখানি খাই, অতঃপর বলে, মিষ্টি ঠিকঠাক আছে। ঠিকই বলেছেন, মিষ্টি ঠিকঠাকই ছিল, কিন্তু এখন অতিরিক্ত মিষ্টি লাগছে। শরবত খাওয়ার পর পরে তে গ্লাস নিয়ে চলে যায়। জাঙ্কুক আদেশ করে বিছানায় শুয়ে পড়ে। সে যে আজ প্রচন্ড খুশি। জিমিনা চলে গেছে, আজকে পাখি যাবে কোথায়? সে তো জাঙ্কুকের কাছেই আসতে হবে। জাঙ্কুক খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে অপেক্ষা করছিল। অতঃপর 11:30টায় তার অপেক্ষার প্রহর শেষ হলো। তেকে যে ওর শাশুড়ি যত্ন করে একটা লাল জামদানি পরিয়ে দিয়েছে, একটুখানি সাজুগুজুও করতে বলেছিলেন। তেজে খুব লজ্জা লাগছিল, আজ তাদের বাসর রাত। তে হাত পা কাঁপে। জাঙ্কুক সেদিকে মুচকি হেসে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। ঠিক আছেন? খারাপ লাগছে?
তে মাথা নাড়িয়ে না বলে। তাই তো জাঙ্কুক নিজে বিছানায় বসে তেকে ইশারা করলো। তেও চুপচাপ বিছানায় গিয়ে বসলো। আপনার বয়স কত? জি 17 চলছে, 3 মাস পর 18 হয়ে যাবে। জাঙ্কুক তা শুনে ঠোঁট কামড়ে হাসে। আমার বয়স কত জানেন? তে মাথা নাড়িয়ে না জানাই। 28 বছর। আপনার থেকে 11 বছরের বড়। তে যে জাঙ্কুকের কথাগুলো শুনেই যায় যায় অবস্থা। তাহলে আমি তো তোমাকে তুমি করে বলতে পারি, তাই তো? কি ছোট্ট করে হ্যাঁ বলে। চাইলে তুমি আমাকে তুমি করে বলতে পারো। আপনি থেকে তুমিটাই বেশি সুইটেবল। না না, আমি আপনিই বলবো। আচ্ছা ঠিক আছে। কালকে এভাবে চলে গেলে কেন? এমনিতেই। আজকে যাবে না? তে বুঝলো লোকটা তাকে লজ্জা দেওয়ার জন্যই এসব বলছে। তাই তো সে চুপ করে রইল। জাঙ্কুক তের এক হাত টেনে তার বলিষ্ঠ হাতের মুঠোয় পুরে নিল। তের কাঁপাকাঁপি যেন দ্বিগুণ বাড়লো। ভয়ের চোটে তের ঠোঁটগুলো শুকিয়ে গেল। মনে পড়ে যায় তার বান্ধবীর কথা। কয়েক মাস আগে তার বিয়ে হয়েছিল, কিন্তু বাসরাতের পরে তার বান্ধবীকে 7 দিনের জন্য হসপিটালে থাকতে হয়েছিল। জাঙ্কুক কি এমন করবে? ভয়ে তের শরীর আরো কাঁপতে লাগলো। তে আর ফাইন, ঠিক আছে তুমি? কিন্তু তের মুখে যে কোনো কথা নেই। জাঙ্কুক বুঝলো মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। জ্ঞান হারানোর মতো তো কিছুই হয়নি। অবশেষে জাঙ্কুক পানি এনে মুখের উপর ছিটিয়ে দিল। আর আনমনে ভাবতে লাগলো, এই খবর যদি কোনো সাংবাদিক পেত তাহলে নির্ঘাত এভাবে ছাপাতো। 28 বছরের পুরুষের সাথে 17 বছরের বালিকার বিয়ে। অতঃপর বাসর ঘরে বালিকা অজ্ঞান। মিনিট 10 পর তের জ্ঞান ফিরল। তে কি হয়েছে? হুট করে অজ্ঞান হলি কেন? আমার খুব ভয় করছে। জাঙ্কুকের মনের আন্দাজ ঠিক হয়। মুচকি এসে বলে, আমাকে ভয় পেতে হবে কেন? আমি কি তোমাকে মেরে ফেলবো? এমনিতেই নার্ভাস লাগছে। এখন ভালো লাগছে একটু? তে মাথা নাড়াই। শোনো, আমাকে ভয় পেতে হবে না। আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছুই করব না। তুমি যেদিন ডাকবে আমি সেদিনই তোমার কাছে আসবো। অন্যদের মতো জোর করে তোমাকে কাছে আনবো না। আচ্ছা, তারপর বলো। আমরা তো বন্ধু হতেই পারি। তে প্রচন্ড অবাক হয়। এত বড় ছেলে কিনা তার বন্ধু হতে চাইছে। জাঙ্কুক বোধ থেকে বসলো। তাই তো বলে উঠলো, হাজবেন্ডরা হয় মেয়েদের সব থেকে ভালো বন্ধু। দুজন দুজনকে বন্ধুর মতো বুঝলেই তো সম্পর্ক মজবুত হবে। বুঝেছো পিচ্চি বউ? বুঝেছি। তাহলে আমরা বন্ধু। বন্ধুর মতো সব কথা শেয়ার করবে তো? করব। আরেকটা কথা, আমি বাসায় থাকলে আমার কাছে কাছে থাকার চেষ্টা করবে, কেমন? জাঙ্কুকের এমন আদেশ শুনে তের তলপেটে হাজারো প্রজাপতি দৌড়াদৌড়ি করছে। কেমন লজ্জাও লাগছে। প্রায় 1 মাস এভাবেই কেটে যায়। তে জাঙ্কুকের সাথে অনেকটাই সহজ হয়েছে। মেয়েটা সারাদিন বাসায় একা বসে থাকে বলে জাঙ্কুক আজ ওর ফোন রেখে গেছে। তে বিছানায় বসেই ওর গ্যালারি ঘুরে দেখছিল। কিন্তু একটা ছবিতে জাঙ্কুকের সাথে একটা মেয়েকে বেশ ঘনিষ্ঠ দেখালো, যা দেখে তে উল্টো পাল্টা ভাবতে শুরু করে। নিজের অজান্তেই কান্না করে ফেলে। জাঙ্কুক, এসে পড়েছিস আব্বা? হ্যাঁ আম্মা, আজ অনেক কাজ ছিল। শোন না, মেয়েটা এখনো কিছু খায়নি। তোরা দুজনে খাবারটা খেয়ে নিস কেমন? আমি টেবিলে সবকিছু গুছিয়ে রাখলাম। কথাটা শুনতেই জাঙ্কুকের মাথায় চিন্তা ভর করে। মেয়েটা এখনো খাবার খায়নি কেন? রাত 10টা বাজে। তাই তো চটজলদি নিজের রুমে চলে গেল। তে তখন এক পাশে শুয়ে আছে। দেখে বোঝার উপায়ও নেই সে কি করছে। তাই তো জাঙ্কুক বেশ গম্ভীর কণ্ঠে বলল, তে আমি বলেছিলাম না আমার আসতে দেরি হবে? এটা জানা সত্ত্বেও তুমি না খেয়ে আসো কেন? তে আমি কিছু জিজ্ঞাসা করছি, কথা বলবেন না আপনি আমার সাথে? একে শুনলো জাঙ্কুক। মেয়েটা কি কান্না করছে? কিন্তু কেন? সেটা এমন কিছুই করেনি। দেরি না করে তের কাছে গিয়ে বসলো। আমার পাখিটা কাঁদছে কেন? কেউ কিছু বলেছে? মা বাবার কথা মনে পড়ছে? আপনি কি অন্য কাউকে ভালোবাসতেন? তে এসব কি বলছো? জাঙ্কুক তের গালে হাত দেয়। তবেন না আমাকে। ওই মেয়েটাকে জড়িয়ে ধরেছিলেন কেন? কোন মেয়েটা? এখন মিথ্যে বলা হচ্ছে তাই তো? আমি নিজের চোখে দেখেছি আপনার ফোনে। তার ছবি আপনি এখনই রেখে দিয়েছেন। এই বলেই তে মেয়েটার সাথে ছবি দেখালো। জাঙ্কুক হাসলো, কিন্তু তে এই হাসির মানে বুঝতেই পারলো না। তে আমার বেস্ট ফ্রেন্ড, আর এটা ছিল ওর এঙ্গেজমেন্টের দিন। আমরা ছোটবেলা থেকেই বড় হয়েছি, বলতে পারো আমার বোনের মতোই। এই শুনে তে আবারও কাঁদতে লাগলো। এখন কাঁদো কেন? সরি, আমি বুঝতে পারিনি। জাঙ্কুক তার চোখের পানি মুছে দেয়। মাত্র 1 মাস হয়েছে তাদের বিয়ে হয়েছে, তার মধ্যে এমন একটা ছবি দেখলে তার তো মন খারাপ হবেই। ইটস ওকে জান। এমা, এসব কি? কি করেছো এসব? কামড়ের দাগ। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কেন করেছো? খুব রাগ হচ্ছিল, কষ্ট হচ্ছিল, নিজেকে সামলাতে পারিনি আমি। জাঙ্কুক 2 হাতে তের গাল আঁকড়ে ধরে, যা সান্নিধ্য পেতেই তে নেত্র যুগল বন্ধ করে ফেলে। তে তোমার দরকার ছিল আমাকে ইনফর্ম করা, তা না করেই তুমি নিজের এই হাল করেছো। আমার বউটা কত ব্যথা পেয়েছে বলো তো? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। কেন? আপনাকে হারিয়ে ফেলার ভয়ে। তের কথা শুনে জাঙ্কুক আলতো হাসে। অতঃপর
তের ছোট্ট দেহটাকে নিজের বুকের ভিতর জড়িয়ে নেয়। কিছুক্ষণ পর ওরা দুজনে খাবার খেতে বসে। জাঙ্কুকের দুষ্টু দুষ্টু কথায় তে লাজুক লাজুক মুখ করে খাবার খাচ্ছিল। দরজা খুলে তখন জিন পানি নেওয়ার জন্য বের হচ্ছিলেন। আর এমন সময় ছেলে ছেলে বইয়ের এমন মিষ্টি ভোজনে তিনি আর আসলেন না। এমন দৃশ্য দেখে যে তার চোখ জুড়িয়ে গেছে। তে আর জাঙ্কুক দুজনেই পাশাপাশি শুয়ে আছে। দুজনে দুজনকে দেখছে গভীর ভাবে, কিন্তু জাঙ্কুকের দৃষ্টি তেকে মাঝে মাঝে লজ্জায় ফেলছে। তে শোনো না। জাঙ্কুকের ঘোর লাগা কণ্ঠ। পারমিশন নিতে হবে না, আমার একটা কথা রাখবে? বলেই দেখুন, অবশ্যই রাখবো। তোমার গাল দুটোতে একটুখানি চুমু খেতে দেবে? তে চোখের বাপি লজ্জায় বুঝে আসে। এত আদর আদর আবদার করলে কি তে ফেরাতে পারে? জাঙ্কুক বুঝলো নীরবতা সম্মতির লক্ষণ। তাই তো জাঙ্কুক থেকে কাছে টেনে ওর পুরো মুখে ঠোঁটের স্পর্শ দেয় আর আলতো করে বলে, না জানি আর কত অপেক্ষা করাবে তুমি। আমি অপেক্ষা করছি জান। জীবনে এই প্রথমবার কোনো পুরুষের এত গভীর ছোঁয়ায় তের তখন দিশেহারা অবস্থা। আর জাঙ্কুকের পাগল করা কথা শুনে তে আরো বেশি লজ্জা পায়। তের নরম গালে জাঙ্কুকের ছোট ছোট দাড়ির খোঁচায় তে আবেশেই অস্পষ্ট শব্দ করে। আজকে শুক্রবার, সবাই একসাথে নাস্তা করছিল। এমন সময় জাঙ্কুক বলে ওঠে, আম্মা তোমার ধরে আনা বাচ্চাটাকে আজকের জন্য একটু ধার দিতে পারবে? জাঙ্কুকের কথা শুনে জিনও হেসে ফেলে। কেন শুনি? ধার নিয়ে কি করবি? বাচ্চা মানুষ তো, একটু ঢাকা শহরটা ঘুরিয়ে দেখাবো। আমার বাচ্চাটাকে আমিই দেখাতে পারবো। আম্মা তোমার বয়স হয়েছে, তোমার থেকে আমি ভালো দেখাতে পারবো। প্লিজ আম্মা, বিকেল বেলা তোমার আদরের বাচ্চাটাকে রেডি করে দিও। তেজে প্রচন্ড লজ্জা করছে। এই প্রথম স্বামী নামক মানুষটার সাথে সে একাই বেরোবে। অতঃপর বিকেল বেলা জাঙ্কুক রুমে আসতেই দেখলো এই যেন এক কালো পরী। কালো শাড়িতে যেন মেয়েটার সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গেছে। জাঙ্কুকের তো ইচ্ছা করছে পেছন থেকে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরতে। আহা, আমার বাচ্চা তো দেখছি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। সুন্দর লাগছে বউ। শুধু 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 আমার হৃৎপিণ্ডের দোষ হয়েছে, অযথাই লাফাচ্ছে। জাঙ্কুকের কথা শুনে তে লাজুক হাসলো। তে রিক্সায় জড়সড় হয়ে বসলো, যেন জাঙ্কুকের সাথে তার কোনো সম্পর্কই নেই। তে এভাবে কেন বসেছো? পড়ে যাবে তো। এমনিতেই। জাঙ্কুক বসলো। অতঃপর ওরা রবীন্দ্র সরোবরে যায়। দুজনেই পাশাপাশি এক বেঞ্চে বসে আছে। ভালো লাগছে? খুব ভালো লাগছে। অনেকক্ষণ পর জাঙ্কুক নিজেই বলে ওঠে, তে আমার একটা ইচ্ছে পূরণ হয়নি। কি ইচ্ছে পূরণ হয়নি? আমার খুব ইচ্ছে ছিল আমার প্রিয় তোমাকে বউ সাজে দেখার, সেটা পূরণ হয়নি আমার। কেন? আপনি আমাকে দেখেননি? না তে। মানে কেন? আসলে তোমার ছোট বোনকে দেখে ভেবেছিলাম সেই পাত্রী। তাকে মোটেও আমার কাছে পাত্রী পাত্রী মনে হয়নি, ছোট বোনের মতো লেগেছে। তাই তো রাগে রুষ্ট হয়ে বউয়ের মুখে দেখিনি। তার মানে আপনি আমাকে বউ সাজে একবারও দেখেননি? না তে। এর হঠাৎ করে ভীষণ অভিমান হয়। মুখ ঘুরিয়ে বলে, দেখেননি যখন দেখার প্রয়োজন নেই। জাঙ্কুক বুঝলো বউটা তার রাগ করেছে। তাই তো প্রশ্ন করাতে বলল, তুমি জানো সংসারের সুখ শান্তি কিভাবে হয়? প্রথমত স্বামী স্ত্রীর মিল মোহাম্মত থাকতে হয়, একে অপরের পাশাপাশি থাকতে হয়, হাসি কান্না সুখ দুঃখ সব শেয়ার করতে হয়। তারপর তে আবার নিজেই বলে ওঠে, আচ্ছা আপনার কি আমায় বোন বোন লাগে? মোটেই না। তোমায় দেখলে আমার আদর করতে ইচ্ছে করে। সেদিন বাড়ি ফেরার পথে খুব বৃষ্টি হয়েছে, তবে জাঙ্কুক তের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেনি। জাঙ্কুক আর তেও ভিজেছিল। মেয়েটার রূপে যেন জাঙ্কুক ঝলসে যাচ্ছিল। সে রাতে জাঙ্কুকের প্রচন্ড জ্বর আসে। আপনার কি খুব বেশি খারাপ লাগছে? আমি আম্মাকে ডাকবো? না জান, তার কোনো প্রয়োজন নেই। তুমি শুধু আমাকে ওষুধটা দাও। তেও তাই করলো। তারপর জাঙ্কুককে শুয়ে দিয়ে সে সরে আসতে চাইলো, কিন্তু জাঙ্কুক সে তেকে আস্তে পিস্তে জড়িয়ে ধরলো। এভাবে থাকো না জান, আমার খুব বেশি কষ্ট হচ্ছে। তুমি থাকলে আমার ভালো লাগবে। তে নিজে আর কিছুই বললো না, শুধু আলতো হাতে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। আজ অফিসে না গেলে হয় না? আপনার শরীর খারাপ তো। অফিসে না গেলে চাকরি চলে যাবে। গেলে যাক, তারপর খাবে কি? ধুর, আপনি সবসময় মজা করেন। এই নাও, এই ফোনটা তোমার। এখন থেকে যখনই মন খারাপ হবে আমাকে কল করবে, কেমন? তে জাঙ্কুকের কথায় ভীষণ খুশি হয়। রাত্রিবেলা জাঙ্কুক বাসায় এসে দেখে তে কান্না করছে। তে আমাকে বলবে তো কি হয়েছে? বাড়ির কথা মনে পড়ছে? কিছু হয়নি আমার, আমি ঠিক আছি। মিথ্যে বলতে হবে না তে, সত্যিটা বলো। পেট ব্যথা করছে। হঠাৎ পেট ব্যথা কেন? কখন থেকে? তে বিব্রত বোধ করে চোখ নামিয়ে নেয়। আর ব্যাপারটা জাঙ্কুকের বুঝে আসতেই, কখন থেকে? তার মানে কি জাঙ্কুক বুঝে গেছে? কিভাবে বুঝলো? তে যে এবার লজ্জায় মরে যাবার অবস্থা। তে, এটা একটা সিম্পল ম্যাটার, এটাতে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে? ওষুধ খেয়েছো? আম্মা খাইয়ে দিয়েছেন,
কেঁদে কেটে কি অবস্থা করেছো? ফ্রেশ হয়ে নিচে এসো, আমি নিচে যাচ্ছি। তে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে আপনি এখানে কি করছেন। গরম পানি করছি। এই গরম পানি হট প্যাকে দেবো, তুমি পেটের উপর রাখবে কেমন, তাহলে আরাম লাগবে। আম্মা বলল ভাত খেতে পারোনি, কিছু খাবে? খেতে চাইলে কি আপনি রান্না করে খাওয়াবেন? বলে দেখো। নুডলস খাবো। জাঙ্কুক হাসলো। যাক বাবা, পারা জিনিসই খেতে চেয়েছো। কেন আর কিছু রান্না করতে পারেন না? টুকিটাকি সবকিছুই পারি, আম্মা শিখিয়েছে। আম্মা যদি দেখে ফেলে আপনি আমার জন্য রান্না করছেন, তখন তো কেলেঙ্কারি হয়ে যাবে। কেন? গ্রামের সবাই তো এটাই বলতো। ওসব আমি বা আমার পরিবার কেউই মানে না, বরং আম্মা আমাকে তোমার জন্য রান্না করতে দেখলে খুশি হবেন। এভাবেই কাটতে থাকলো আরো বেশ কটা দিন। জিনের শাশুড়ি হুট করে অসুস্থ হয়ে পড়েছেন, তাই তো স্বামীকে নিয়ে ভোরবেলায় রওনা হয়েছেন। তেজাজ ভীষণ মন খারাপ, বাড়িতে কেউ নেই। জাঙ্কুক অফিসে চলে যাচ্ছে। মন খারাপ লাগছে? তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো পাখি, মনে থাকবে তো? আমি বাড়ি ফিরে তোমাকে কল করব, এর আগে একদম দরজা খুলবে না কেমন? আচ্ছা ঠিক আছে, ফোন দেবো একটু পর পর। তে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তাই তো জাঙ্কুক একদম ওর কাছে এসে আই লাভ ইউ জান। আমিও কি ভালোবাসি। তের কথাটা কানে আসতেই জাঙ্কুকের মন যেন প্রাপ্তির পূর্ণতায় ভরে ওঠে। তের কপালে ঠোঁটে স্পর্শ দিয়ে বলে একদম ভয় পাবে না কেমন, আমি জলদি চলে আসবো। এভাবে থাকলে তো আপনার দেরি হবে আরো। আচ্ছা আরেকটা কথা মনে পড়লো, আম্মা আব্বা যাওয়ার সময় তুমি এমন করে কাঁদলে কেন? বাড়িতে একা থাকবো, আম্মা আব্বাও থাকবেন না, আমার তো ভয় করছিল। আম্মাকে এমন ভাবে কেঁদে দেখালে যেন আমি তোমাকে মারি টারি। আপনিও না, দেরি হচ্ছে তো। সেদিন জাঙ্কুক আসে রাত 9টা নাগাদ। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, যার দরুন জাঙ্কুক ভিজে গেছে প্রায়। তে দরজা খুলে দিয়ে রুমের দিকে ছুটে গেছে। তা দেখে জাঙ্কুক চটজলদি ওর রুমে এসে পড়ে। মেয়েটা খয়েরি রঙের শাড়ি পরে আছে, সুন্দর করে সাজুগুজু করেছে, লাগছে যেন একদম নতুন বউ। সাথে বৃষ্টির মাতাল করা গন্ধে জাঙ্কুক নিজেও নেশাগ্রস্ত হয়ে গেল। জাঙ্কুকের বুকটা বোধ হয় একটু বেশি লাফাচ্ছে। এমন করে আবেদনময়ী হয়ে কাছে ডাকলে কাছে না গিয়ে কি থাকা যায়? এই মেয়ে যে জাঙ্কুককে পাগল বানিয়ে ছাড়বে। জাঙ্কুক ধীরে ধীরে তের দিকে এগোলো। তের ঠোঁটে হাত দিয়ে বলল সুন্দর লাগছে জান, আপনি কাপড় পাল্টে আসুন, আপনার ঠান্ডা লাগবে। জাঙ্কুকের কানে যে তের একটা কথাও পৌঁছলো না, শুধু নেশার মতো তের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক যে নিজেকে আটকানোর মতো কোনো রাস্তাই দেখছে না আজ। উত্তেজনায় হাত পা অবশ হয়ে আসছে। এইভাবে কি দেখছেন? কাপড় দিচ্ছি, পাল্টে আসুন না। আমার ইচ্ছে পূরণ করছো? কোনো সন্দেহ আছে? জাঙ্কুক এবার তের কাঁধে নিজের ঠোঁট স্পর্শ করলো। তে আমার তো আরো অনেক ইচ্ছা আছে, সব পূরণ করবে? এবার যে তেও জাঙ্কুকের চোখে চোখ রাখে। জাঙ্কুকের চোখে নিষিদ্ধ ইচ্ছার আনাগোনা। তে বুঝে যায় জাঙ্কুকের ইচ্ছের কথা। তে মাথা নিচু করতে জাঙ্কুক বাধা দেয়। কেন এমন করছো? আমার যন্ত্রণা বুঝতে পারছো না? তে যে প্রচন্ড লজ্জা পাচ্ছে। আজ বাদে কাল তের 18 হবে, কিন্তু এই বয়সে যে নিষিদ্ধ ইচ্ছার আনাগোনা বেশি থাকে। তের ক্ষেত্রে ব্যতিক্রম নয়। দুজনের ভাবনার মাঝে জাঙ্কুক তের ঠোঁটদ্বয় নিজের করে নেয়। খানিকক্ষণ বাদে জাঙ্কুক আশ্চর্য হয়ে খেয়াল করে তার আদরের পাখিটাও তার কাজে সামিল হচ্ছে, জানান দিচ্ছে ভালোবাসার যন্ত্রণাগুলোকে। জাঙ্কুকের এতদিনের ধৈর্য সংযম নিমেষে যেন ভেঙে চুরে চুরমার হয়ে গেল। কেন পাগল করে দিচ্ছ আমাকে? তে সামলাতে পারবে? তে ঘোর লাগানো চোখে জাঙ্কুককে দেখে। ওর মন বলছে আজকের রাতটা অন্য রাতের মতো হবে না, আজকে রাতে কিছু ভিন্ন হবে। তে আর কিছুই বলল না, শুধু শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরলো, যেন চুপ থেকে সসম্মানে সম্মতি দিল। জাঙ্কুক তো এটাই চেয়েছিল, তে স্বইচ্ছায় ওর কাছে আসুক। বাইরে ঝড়ের তাণ্ডবে জানালার পর্দাগুলো শশ করে উড়ে যাচ্ছে। থরথর করে দুজনের শরীর সমান তালে কাঁপে। ভালোবাসায় বলা কিছু শব্দ চাপা পড়ুক আলিঙ্গনে। অবশেষে অতল সাগরে ডুবে দুজনেই যেন স্বর্গ সুখের সিঁড়ির ঠিকানা পেল। জাঙ্কুক আজ আর নিজেকে সামলালো না। এতদিনের ধৈর্যের বাদ যেন ভেঙে চুরমার হয়ে গেছে। তের নরম দেহের উষ্ণতায় মিশিয়ে দিল নিজের সর্বসুখে। সুখে যেন পাগল করেই ছাড়ল নরম দেহের পাখিটাকে। জান, তোমার এত আদর আদর লাগছে কেন? তে কথা বললো না। সে যে এখন তার সুখের রাজ্যে বিচরণে বেরিয়েছে, যে রাজ্যের রাজা স্বয়ং জিয়ন জাঙ্কুক। রাত 4টা বাজে জাঙ্কুক চুলায় গরম পানি বসায়। বাথরুমে হিটার নষ্ট, তার মধ্যে শীতের রাত, বইয়ের জন্য তো এতটুকু কষ্ট করাই যায়। তে একটুখানি ওঠো। তে যে একটু পরপরই অস্পষ্ট কণ্ঠে কেঁদে উঠছে। সারা শরীরে যে তার ব্যথা করছে, চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরছে। তে জান আমার, একটুখানি উঠে এসো। তে ওঠে না, ব্যথায় যেন চোখ বন্ধ হয়ে আসছে। ফর্সা শরীর রক্তিম দেখাচ্ছে। তাই তো জাঙ্কুক কিছু না বলেই ওকে কোলে করে বাথরুমে নিয়ে যায়। অতঃপর দুজনে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। আর একটুখানি যান, এই তো, এই বলেই জাঙ্কুক থেকে শুইয়ে দেয়।
আমি বলছি তো সরি জান, খুব বেশি ব্যথা করছে। কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। জাঙ্কুকের এমন আদর আদর কথাই তে ঠোঁট উল্টে কেঁদে দেয়। পরের দিন সকালবেলা জাঙ্কুক রান্নাবাড়ি করে তের জন্য খাবার নিয়ে আসে। তে উঠে পড়ো, খেতে হবে তো এখন। পরে উঠবো এই বলেই তে আবার লেপে নিচে যায়। পরে কেন, এখনই উঠবে। তে তবুও কিছুই বললো না। আমি কি বিছানায় আসবো নাকি তুমি উঠবে? তে জাঙ্কুকের ইঙ্গিত বুঝতে পেরে হতভম্ব হয়ে উঠে পড়ে। আপনি একটা বাজে লোক, শুধু তোমারই জন্য জান। এভাবেই ওদের দুজনের ভালোবাসা যেন আরো বাড়তে থাকে। ভালোবাসায় কেটে যায় আরো একটা মাস। এই যেন রোজকার দিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু হুট করে একদিন তে মাথা ঘুরে পড়ে যায়। তে তে তুই ঠিক আছিস মা? সকালে যে খাবার দিয়েছিলাম খেয়েছিলি? বেশ কিছুদিন ধরে এমন হচ্ছে আম্মা। জাঙ্কুকে কিছু বলিসনি? রাতে তো তেমন খারাপ লাগে না, সকালবেলা আর দুপুরবেলায় খারাপ লাগে। ইদানিং বমিও হচ্ছে ঘন ঘন। জিনার কিছুই ভাবতে পারলেন না, খুশিতে যে তার চোখ ছলছল করে উঠছে। শুধু থেকে রেডি হতে বললেন। অতঃপর হসপিটালে এসে চেক করাতেই, আম্মা তোমরা হসপিটালে কেন এসেছো? আবার থেকে শোনার পরপরই জলদি চলে এসেছি। তোকে আমরা এত বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে লাভ কি হলো? গাধার বাচ্চা কোথাকার। আম্মা আমি কি করেছি? এতগুলো মানুষের মধ্যে আমাকে গালি দিচ্ছ কেন? খুব না লাফিয়েছিলি? আমি বাচ্চা মেয়ে কেন বিয়ে করে দিয়েছি তোকে? আম্মা কি হয়েছে বলবে তো? গাধা কোথাকার। মেয়েটার শরীরের দিকে খেয়াল রাখা যায় না? আমি যদি ওকে আজ না দেখতাম কি হতো বলতে পারিস? আর এখন এই অবস্থায় বলতে জিন এবার অতিষ্ঠ হয়ে রিপোর্টটা জাঙ্কুকের হাতে তুলে দিল। লেখাপড়াকে কাজে লাগা। সেখানে বড় বড় করে লেখা ছিল 5 উইক প্রেগন্যান্সি এন্ড 2 ফিটার্স। জাঙ্কুক যে দেখতে চেয়ারে ধপ করে বসে পড়লো। এই কিভাবে সম্ভব? খুব তো বলেছিল বাচ্চা বউ তার, আর এখন কেন এই বাচ্চা বউয়ের পেটেই দুটো বাচ্চা? জাঙ্কুক ভাবতেই ওর গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে তের কাছে গেল। জিন তখন ডক্টরের সাথে কথা বলছে, আর কেবিনে গিয়েই দেখলো ছোটখাটো একটা শরীর শুয়ে আছে। আর এই ছোট্ট শরীরে কিনা দুটো বেবি, অর্থাৎ টুইন। জাঙ্কুকের মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে যাবে। বাচ্চার পেটে 2 বাচ্চা। অতঃপর তার পরদিন থেকে জাঙ্কুক অফিসের সব কাজ বাসায় বসেই করে। অফিসের বসকে অনেক কষ্টে বুঝিয়েছে, সারাদিন এত কিসের কাজ করেন? আমাকে আগের মতো একটুও ভালোবাসেন না। আগে আমার বাচ্চা বউয়ের 2টো বাচ্চা ডেলিভারি হোক, তারপর আমার বাচ্চা বউকে খুব করে আদর করব। কিন্তু একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। কি কথা? না মানে এত সতর্কতার পরেও কিভাবে? আপনি অভিজ্ঞ লোক, তাই তো আমার এই অবস্থা। মোটেও আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার। আর বাচ্চার পেটে বাচ্চা কেন আসবে? আমাকে আপনি খুব ভালোবাসেন, তাই তুমি বুঝতে পারছো না। তোমার বয়স কম, এই অবস্থায় 2টো বেবি নেওয়া ঠিক নয়। চলো এক কাজ করি, আমরা অ্যাবর্শন করে ফেলি। আপনি এটা কি বলছেন? তুমি অনেক ছোটতে, মাত্র 18। তাতে কি? যদি কিছু হয়ে যায় কিছুই হবে না। আপনি আছেন তো আমার পাশে। আপনি জানেন আমার কত সুখ লাগছে। জাঙ্কুক প্রচন্ড খুশি, সে প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছে। আমি চিরকাল তোমার পাশে থাকবো, তুমি ভালোবেসেই যাবো। ডেলিভারির জন্য নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে, কিন্তু তার আগেই তে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, যার দরুন তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। আর এই খবরটা শুনতেই জাঙ্কুকের পরিবার সহ তের পরিবার সবাই ছুটে আসে। ডক্টররা জানান আজই ডেলিভারি হবে, কিন্তু রিস্কি হতে পারে। মেয়েটার বয়স খুবই কম, তার মধ্যে রক্তেরও প্রয়োজন। সুগার জিমিন রক্ত ব্যবস্থা করছে। ডক্টর আমি তের সাথে দেখা করতে চাই। বেশি সময় নেবেন না, শুধু 2 মিনিট। আর হ্যাঁ, কান্নাকাটি করবেন না, পারলে এক কাজ করতে পারেন, পেশেন্টের মনোবল বাড়াতে পারেন। জাঙ্কুক চুপচাপ তের কাছে গেল। কিচ্ছু হবে না সোনা, তুমি কান্না করছো কেন? আমি আছি না। জাঙ্কুক আমাকে একবার জড়িয়ে ধরবেন? তের কথাই জাঙ্কুকের চোখে পানি এসে যায়। তারপর তের একদম কাছে গিয়ে তেকে আলতো করে জড়িয়ে ধরে। তে যে ইতিমধ্যে প্রচন্ড কান্নায় ভেঙে পড়েছে। আপনি একজন বেস্ট হাজবেন্ড, আমি জানি সোনা, কারণ আমি বেস্ট পার্টনার পেয়েছি। এখন চুপচাপ শুয়ে থাকো আর একটুখানি সময়। আর যদি কথা বলার সুযোগ না পাই, তের এক একটা কথায় যেন জাঙ্কুকের বুক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তে এসব কি কথা? কেন বলছো এসব? জাঙ্কুক আমার আপনার সাথে আরো অনেক বাঁচার ইচ্ছে। তে কিচ্ছু হবে না জান, তোমার কিচ্ছু হবে না। আপনিও কাঁদবেন না, আপনি কাঁদলে আমি কষ্ট পাই। এর মধ্যে নার্স এসে জানাই রক্ত জোগাড় হয়ে গেছে। খুব ভালোবাসি, খুব বেশি ভালোবাসি আপনাকে। আমিও জান, খুব বেশি ভালোবাসি। তুমি একদম নার্ভাস হবে না, কিচ্ছু হবে না তোমার। অতঃপর থেকে ওটিতে নেওয়া হলো। ওটি চলছে, এদিকে জাঙ্কুক কান্নাকাটি করে একাকার করেছে। জাঙ্কুক তুই এত ঘাবড়ে গেলে কি করে হবে? তোর আম্মা আব্বা এসেও কান্নাকাটি করছে, কাকে সামলাবো বলতো? তুই ওনাদের কাছে যা, আমি ঠিক আছি। এমন সময় ডক্টর বের হলো। ডক্টর আমার ওয়াইফ ঠিক আছে? তে ঠিক আছে? আর বাবু
ওরা কোথায়? বলুন না ডক্টর, ওরা ঠিক আছে? চিন্তা করবেন না মিস্টার জিওন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। মিসেস জিওনের এখন জ্ঞান নেই, তবে সকালের মধ্যে ঠিক হয়ে যাবেন। আর আলহামদুলিল্লাহ আপনার দুটো বাচ্চা ভালো আছে। নাতি নাতনিকে পেয়ে দু পরিবারে ভীষণ খুশি। শুধু এখনো জাঙ্কুক তার বাচ্চাদের দেখলো না। ডক্টরের কথা অনুযায়ী তের জ্ঞান ফিরে পরের দিন সকালবেলা। এখন ভালো লাগছে? বাবুরা কোথায়? ওদের কান্না কেন শুনিনি? ওদের পাশের কেবিনে রাখা হয়েছে। কার মতো দেখতে হয়েছে? আমি এখনো দেখিনি জান। দেখেননি? কেন? তোমার সাথে একসাথে দেখবো। জাঙ্কুকের এমন কথাই তে কান্না করে ফেলে। কেঁদো না জান, সাইলেনের সমস্যা হবে তো। ওদের নিয়ে আসুন, আমি দেখবো ওদের। অতবার পরিবারের লোকজন ওদের বাবুকে নিয়ে আসে, আর নিজেদের সন্তানদের দেখে যেন ওদের দুজনের মুখেই খুশির ঝলক খেলে যায়। বেশ লম্বা খানিকক্ষণ দু পরিবারের লোকজনই এর সাথে গল্প করে। অতঃপর এক পর্যায়ে তেকে রেস্ট নিতে বলে সবাই বেরিয়ে গেল। আর জাঙ্কুকে এই সুযোগে তেকে শক্ত করে জড়িয়ে ধরলো। কতদিন বইয়ের ভাগ পাই না, পিচি বউ ছাড়া কি থাকা যায়? এই বলেই জাঙ্কুকের ঠোঁট জোড়া নিজের করে নিল। আর খানিকক্ষণ পর, খুব ভালোবাসি জান, খুব বেশি ভালোবাসি। আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি। কথা দিন আমাকে কখনো ছেড়ে যাবেন না। সাথে কি আর বলি পিচি বউ? পিচি বউয়ের পিচি পিচি কথা। তোমায় ছেড়ে জীবন জাঙ্কুক কোথাও যাচ্ছি না।